আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস অফ তাইফের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সম্প্রতি ফেক সাইন আপের ভিডিও কেন্দ্র করে অনেক যারা কোর্স করাচ্ছেন, তারা আমার চ্যানেলে তারা এবং তাদের অনুসারীদেরকে দিয়ে প্রচুর পরিমাণ রিপোর্ট করিয়েছে। যেখানে আমার চ্যানেলের প্রায় প্রতিটা ভিডিওই ডাউন হয়ে গেছিলো এবং সাসপেন্ড স্ট্রাইক চলে আসছে। পরবর্তীতে আমি আপিল করি ইউটিউবের কাছে এবং ইউটিউব লিগ্যালিটি চেক করে আমার প্রত্যেকটা ভিডিও আমাকে আবার ফেরত দিয়েছে এবং স্ট্রাইকগুলো তুলে নিয়ে আছে। আমার এই ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত কম করে হলেও 60 থেকে 70 জন মানুষ গত 15 দিনের ভেতরে আমার কাছে ইনকামের স্ক্রিনশট পাঠিয়েছে। প্রচুর পরিমাণ মানুষ ইনকাম করছে, ভিডিওতেও অনেকে কমেন্টস করে জানাচ্ছে। তো আজকের এই ভিডিওটাতে আমি কয়েকটা বিষয় শুরুতে আপনাদের কাছ থেকে জানতে চাই এবং জানাতে চাই। বিগত সময়ে আমি যে ভিডিওগুলো দিয়েছি, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কারো কাছ থেকে আমি 1 টাকাও নিয়েছি কিনা বা কাউকে কোর্সে নিয়ে আসছি কিনা ফেক সাইন আপের, একটু আপনারা জানাবেন। এটা আপনাদের কাছে আমার ছাওয়া, এর থেকে বেশি কিছু আপনাদের কাছে ছাওয়া নেই। কারণ অনেকে ভাবছে যে আমি ফেক সাইন আপের ভিডিও দিয়ে আপনাদেরকে কোর্স করাচ্ছি। যেমন দেখেন, এই এক ভদ্রলোক, আমি চাইলে আপনাদেরকে নাম্বার সহ তাদের অনুমতিক্রমে দিতে পারবো, আপনারা তাদের সাথে কথা বলে নেবেন। উনি এই অ্যাকাউন্টে $10.50 ইনকাম করেছে, এখানে এসে $2 করেছে, এখানে এসে $1.20 করেছে। অর্থাৎ উনি একা মানুষ 3 নেটওয়ার্কে কাজ। এরপরে এখানে আরেকজন কাজ শুরু করেছে, আরেকটা ইয়াতে কাজ করছে উনি, যেখানে ওনার $96 ইনকাম হয়ে গেছে। এরপরে এখানে আরেকজন, ওনার $44 ইনকাম হয়েছে। তো এরকম ভাই আসলে অজস্র মানুষ এখানে এখানে অজস্র মানুষ ইনকামের স্ক্রিনশটগুলো আমাকে পাঠাচ্ছে। দেখেন, 1:51 বাজে একজনে মেসেজ দিয়েছে। এই ধরনের মেসেজগুলো দেখলে আপনি কিভাবে পারবেন 400-500 টাকায় একটা কোর্স সেল করতে? কেন মনে হচ্ছে না যে আসলে আমি একটা জিনিস জানি, আমি 10 জনকে শিখাই দিই, আমি হেল্প করি? হ্যাঁ, যার টাকা আছে সে পেইড কোর্স করবে, আলাদা বিষয়। যার টাকা নেই তাকে আমি কেন ফ্রিতে হেল্প করব না? সেই জায়গাটা থেকে, ওই দায়বদ্ধতা থেকে আমি এখানে 2-4টা ভিডিও দেই, যেন মানুষ অ্যাটলিস্ট খেয়ে পরে কাজ করে যেতে পারে। আজকের এই ভিডিওটা মেক করার পরে যদি আমার এই চ্যানেলটা সাসপেন্ডও হয়ে যায়, আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইমে দেখে ফেলছেন তারা এই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন। আমি আশাবাদী যে এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো আমার চ্যানেলটা আবারও অ্যাটাকিংয়ের কবলে পড়বে এবং চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তারপরেও আমি আমার জায়গা থেকে সবার জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। ওকে, আর কথা বলবো না। আপনারা যেভাবে পাশে ছিলেন, আমি আশা করব আপনারা সেইভাবে আমার পাশে থাকবেন, আমি যেন সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করতে পারি। আশেপাশে প্রচুর নয়েজ আছে, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেলফ সাইন আপ বা ফেক সাইন আপের বিষয়বস্তুটা একেবারে আজকের এই ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা একটু লেন্দি হবে, বড় হবে। এই ভিডিওটা দেখার পরে ফেক সাইন আপ বা সেলফ সাইন আপ নিয়ে আপনাদের অন্য কোথাও গিয়ে কোনো কোর্স কিনতে হবে না, কোনো কোর্স করতে হবে না ইনশাল্লাহ। তো খেয়াল করবেন, এখানে যাদের এই মুহূর্তে সিপিএন নেটওয়ার্কে অ্যাকাউন্ট আছে তারা আজ থেকে কাজ করে যেতে পারবেন। অ্যাকাউন্টের জন্য হয়তো আমি আগামীকাল বা পরশুদিন একেবারে আপডেট ওয়েতে এনি টাইপ অফ নেটওয়ার্ক, সিপিএ বিল্ড অর্থাৎ অ্যাডব্লু মিডিয়া হোক, এফমাইন হোক, ওজিআরস হোক, এফ রয়্যাল হোক, নেক্সাস সাইনার হোক, এনি টাইপ অফ নেটওয়ার্ক আপনি এক ট্রায়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি এইভাবে নেক্সট ভিডিওটা আপনাদেরকে পাঠাবো। তো যেহেতু যাদের নেটওয়ার্ক আছে তারা বসে না থেকে এই ভিডিওটা থেকে আজ থেকে কাজ শুরু করতে পারবেন। সিপিএর অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে সিপিএর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা, আমার এখানে কিছু ভিডিও আছে তবে ওগুলো অনেক ব্যাকডেটেড বা ওল্ড ভিডিও, ওটা দেখার দরকার নেই। ওই ভিডিওটা আপনারা আগামীকাল বা আগামী পরশুদিন পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্রুভাল আছে, যারা কাজ করতে পারছেন না, তারা এই ভিডিওটা দেখে কাজ শুরু করতে পারবেন। আজকের ভিডিওটা থেকে আপনাদের আজ থেকে ইনকাম শুরু হবে। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা অফার বা নিশ সিলেক্ট, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে সেলফ সাইন আপে আপনার লিড আসবে, ইনকাম আসবে, অ্যাকাউন্ট কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং কেন ক্ষতিগ্রস্ত হবে না সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে।
আমরা কয়েকটা নেটওয়ার্কের অ্যাকাউন্ট লগ ইন করি এখানে। এখানে আপনারা বেশ কয়েকটা মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন, যেগুলো থেকে হচ্ছে আমরা আমাদের অফার সিলেক্ট বা প্রোডাক্ট সিলেক্ট করব। এটা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক, যেখান থেকে অলরেডি $279 উত্তোলন করা হয়েছে, এখনও $25 এখানে আছে। এটা হচ্ছে অ্যাপ মাইন নেটওয়ার্ক, যেখান থেকে $237 পেমেন্ট পাওয়া গেছে, এখনও $60.5 মতো আছে। এটা হচ্ছে সিপিএ গ্রিপ, যেখানে $2.17 দুইটা লিড আসছে। এটা হচ্ছে ওজিআর্স, যেখানে $18.87 আসছে। নেক্সট পেমেন্ট 31 মার্চ। ওজিআর্স নেটওয়ার্কটাতে হচ্ছে কোনো সিঙ্গেল অফার নিয়ে কাজ করা যায় না, এটা সরাসরি হচ্ছে কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে হয়। যেখানে হচ্ছে আপনি এই যে টুলসে ক্লিক করার পরে কন্টেন্ট লকার, ফাইল লকার, ক্যাপচার লকার, স্মার্ট লিঙ্ক সহ সব ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু কোনো সিঙ্গেল অফার এখানে আপনি কাজ করতে পারবেন না। যদি আমরা ফাইল লকারে ক্লিক করি, অ্যাকশন, ভিউ ডিটেলস, এটা হচ্ছে আপনার কন্টেন্ট লকারের লিঙ্ক। মূলত এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপরে আমরা এখান থেকে আবার কেটে চলে যাচ্ছি, এখানে আবারও যাব, কন্টেন্ট লকারে যাব। এই কন্টেন্ট লকারটা বানাতে হবে, যে ক্রিয়েট কন্টেন্ট লকারটা বানাইতে হবে। এটাগুলো কীভাবে বানাতে হবে এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু খোঁজ করলে পেয়ে যাবেন। আর ছাড়া আমি হচ্ছে কন্টেন্ট লকার কীভাবে বানাইতে হবে, এই 3 নেটওয়ার্ক 4 নেটওয়ার্কের কন্টেন্ট লকার কীভাবে বানাইতে হবে, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে সকল ভিডিওর রেফারেন্স লিঙ্ক রেখে যাব। অ্যাকশনে ক্লিক করে এই যে ভিউতে অ্যাকশনে ক্লিক করে এই ভিউ ডিটেলস, এই হচ্ছে কন্টেন্ট লকার। এটা নিয়ে মূলত আমাদের কাজ করতে হবে। ওজিআর্স, সিপিএ গ্রিপে আপনি সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে পারেন, অ্যাপ মাইনে সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে পারেন, অ্যাডব্লু মিডিয়াতে সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে পারেন, এবং কন্টেন্ট লকার নিয়েও কাজ করতে পারেন। তাহলে এখান থেকে আপনার কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আমরা এখানে অফার নিশ বা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন যদি বলি এখানে কথা, যেহেতু পেক সাইন আপের কাজ করবেন সেহেতু আপনি এখানে কম করে হলো 5 থেকে 7টা কান্ট্রির বা 10টা কান্ট্রির অফার হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে রাখবেন। প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য একটা করে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ বানাবেন, আর একটা ল্যান্ডিং পেজে একটা মার্কেট প্লেসের 8 থেকে 10টা কান্ট্রির প্রোডাক্ট রাখবেন। তার মধ্যে জিমেইল সাবমিটিংয়ের প্রোডাক্টগুলো রাখবেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আবার মিডল ইস্টের কিছু অফার রাখতে পারেন, পাকিস্তানের, ইন্ডিয়ার, আবুধাবির, এরকম কয়েকটা কান্ট্রির অফার রাখবেন। আপনি যখন আইপি দিয়ে এখানে কাজ করবেন, এরকম কয়েকটা কান্ট্রির আইপি থেকে হচ্ছে আপনার অফারগুলোতে ল্যান্ডিং পেজে হিট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। অ্যাপ মাইনের ক্ষেত্রেও সেম ওয়েতে কন্টেন্ট লকার নিয়েও কাজ করবেন, কন্টেন্ট লকারটা নিয়েও কাজ করবেন, সিঙ্গেল অফার নিয়েও কাজ করবেন। কন্টেন্ট লকারে তখন হিট করবেন, তখন আপনি ভিন্ন ভিন্ন দেশের আইপি ধরবেন, ভিন্ন দেশের আইপি ধরে হচ্ছে এই কন্টেন্ট লকারে হিট করবেন, তবেই হচ্ছে আপনার মার্কেট প্লেসের আর কোনো ক্ষতি হবে না। তখন মার্কেট প্লেস দেখতে পাবে যে আপনি অনেক কান্ট্রি থেকে হচ্ছে আপনার মার্কেট প্লেসে ট্রাফিক আসতেছে। যদি সরাসরি আপনি শুধু ইউএসের ইউকের অফার ধরে কাজ করতেছেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে আসলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে সম্ভাবনা থাকবে 99%। এবং এভরি সিঙ্গেল ডেতে অনেক মানুষ আমাদেরকে মেসেজ করে এখানে বা হচ্ছে ভিডিওতে কমেন্টসে জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এর আগে যে 52 মিনিটের ভিডিওটা এখানে ছিল, আসলে ওই ভিডিওটাতে এরকম ডিটেলস ছিল না, বা এই কথাগুলো ওখানে ছিল না। এরকম অনেকগুলো ল্যাকিংস হচ্ছে ওই ভিডিওটাতে ছিল, যেখানে হচ্ছে আমি এই ভিডিওটা সরিয়েছি। একই সাথে ওই ভিডিওটা থার্ড পার্টির প্রপার্টি ছিল, যার কারণে আমি আমার চ্যানেল থেকে সেটা সরিয়ে দিয়েছি। তো ঠিক এই জায়গাটা থেকে হচ্ছে যখন আপনি এই অনুযায়ী হচ্ছে আপনার অফারটা সিলেক্ট করে ফেলবেন, আর অফারের মধ্যে খেয়াল করবেন ছোট ছোট অফারগুলো সবচেয়ে বেশি রাখবেন। মানে ইউএসের বা ইউকের মানে ছোট অফার বলতে হচ্ছে অল্প পে আউট, যেটা মানে হচ্ছে আপনি ধরুন $1, 90 সেন্ট, 80 সেন্ট, এই ছোট পে আউটগুলো সবচেয়ে বেশি নেবেন। যদি আপনি ধরেন মানে $2, $2.5, $3 প্রোডাক্টগুলো নিয়ে আসলে এইরকম ফেক সাইন আপ করতে যান, এতে আসলে আপনার অ্যাকাউন্টের ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। তো এই জন্য হচ্ছে এই কাজগুলো কখনোই করা যাবে না। এবার আমরা এখান থেকে যদি জিমেল সাবমিটের অফারের জন্য ক্লিক করি, এখানে আমরা ইউনাইটেড স্টেটটাকে হচ্ছে আপাতত আমি একটা কান্ট্রিকে হচ্ছে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, কিন্তু আমি মুখে অনেকগুলো কান্ট্রির কথা বলে দিয়েছি। ভুলভাল করে কাজ করে অ্যাকাউন্ট সাসপেন্ড হলে পরে এসে আবার আমাকে ধরবেন। আমাকে কেউ এই ভিডিওটা একদম স্বয়ংসম্পূর্ণ ভিডিও, মানে কোনো কিছু এখানে বাদ রাখবো না, সব কিছু এখানে বলবো, কিন্তু আপনারা হচ্ছে ভিডিওটা কয়েকবার দেখবেন প্রয়োজনে। এই যে $1.12 অফার, এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কাজ করবেন। $1.12 অফার, এটা নিয়ে কাজ করবেন। এই যে $1.12 অফার আরও আছে, এই যে আরও আছে। পাশাপাশি হচ্ছে
অফার সিলেকশনের ক্ষেত্রে এই কাজটা করবেন। আচ্ছা, আমরা কিভাবে হচ্ছে কয়টা ক্লিকে কয়টা লিড আসবে এটা একদম লাস্টে বলবো, যখন আমরা নিজেরা এই ভিডিওটার ভিতরে লিড নিয়ে আসবো তখন। ওকে, তাহলে অফার সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট, ল্যান্ডিং পেজ ক্রিয়েটের উপরে এখানে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছি, এই যে এই ভিডিওটা হাউ টু ক্রিয়েট সিপিআই ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ কীভাবে বানাবেন, এই ভিডিওটা থেকে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ বানানো শিখবেন। একই সাথে যদি site.google-এর ল্যান্ডিং পেজ বানাতে যান, আপনি এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করবেন আমার চ্যানেলে। এখানে বেশ কয়েকটা ভিডিও আছে, একটা দুইটা তিনটা, টোটাল 4টা ভিডিও আছে ল্যান্ডিং পেজের। লাস্ট এই 10 দিন আগে দিয়েছি এটা। 4টা ভিডিও আছে ল্যান্ডিং পেজের। আপনারা এই 4টা ভিডিও দেখলে, এই 4টা দেখা লাগবে না, যে কোনো একটা দেখলে আপনার ল্যান্ডিং পেজ বানানোর কাজ শেষ হয়ে যাবে। আশা করছি কোনো সমস্যা তৈরি হবে না ল্যান্ডিং পেজ বানাতে। এগুলো আমি দেখাতে গেলে ভিডিওটা আসলে আরও অনেক বড় হবে, আপনারা মানে স্বচ্ছন্দ বোধ করবেন না দেখার জন্যে। ওকে, আমরা এখানে হচ্ছে ল্যান্ডিং পেজের ভিডিওগুলো আপাতত আর আপনাদেরকে দেখাচ্ছি না যে কীভাবে ল্যান্ডিং পেজ বানাতে হবে। আমি এখানে অ্যান্সার আকারে লিখে যাচ্ছি বেস্ট প্রক্সি সার্ভার পারচেস। আচ্ছা, প্রক্সি সার্ভার পারচেসের উপরে কিন্তু আমার চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে রেখেছি, কিন্তু আপনারা হচ্ছে খেয়াল করেন। আজ থেকে 9 দিন আগে দিয়েছি বেস্ট প্রক্সি, এবং হচ্ছে এখানে মাস্টার কার্ডের যে ভিডিওটা এটা এখানে দেয়া আছে। তাও হচ্ছে আমি এখানে বলছি আপনারা, আমি যে প্রক্সিটা ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে চেরি প্রক্সিটা। ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে এই লিঙ্কটা থাকবে, আপনারা হচ্ছে এই লিঙ্কটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে সাইন আপ করে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্টটা করার পরে ঠিক এরকম একটা অ্যাকাউন্ট হবে আপনাদেরও। এরকম একটা অ্যাকাউন্ট যখন থাকবে, অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবেন। রেসিডেন্সিয়াল প্রক্সি এটা কিনবেন অবশ্যই, রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে কিনবেন। রিসার্চ, যেহেতু আমি এটা দিয়ে একবার কিনেছি, এখানে হচ্ছে প্রাইসটা দেয়া আছে $14, 5 জিবি। আপনারা এটা পারচেস করবেন। এটা পারচেস করতে আপনারা সরাসরি হচ্ছে যদি বাইন্যান্স থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে করতে হবে $14, আর যদি আপনারা হচ্ছে মাস্টার কার্ড থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে করতে হবে $9। ওকে, আবার এটার জন্য হচ্ছে কেউ আমাকে টাকা পাঠাবেন না, আমি কাউকে কিনে দিব না। মাস্টার কার্ডের অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে, আপনারা চলে যাবেন হচ্ছে রে ডট পে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো আছে ray.pay.com এখানে চলে আসবেন। এখানে এসে হচ্ছে আপনি অথবা এখান থেকে সরাসরি না করতে পারলে, যদি এখানে সমস্যা মনে করেন, এক্ষেত্রে হচ্ছে আপনার যে মোবাইল আছে, মোবাইলের হচ্ছে যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে হচ্ছে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ray.pay এই সফটওয়্যারটা ডাউনলোড করে ওখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করার পরে হচ্ছে ওখানে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পরে আপনার এই, যদি আপনি ভার্চুয়াল কার্ড নেন তাহলে নর্মালি সকল ধরনের লেনদেন করতে পারবেন, আর যদি ফিজিক্যাল কার্ড নেন সেক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাবে রে.পে দিয়ে। রে.পের ভার্চুয়াল কার্ডটা আপনারা রে.পের ভার্চুয়াল কার্ডটা সংগ্রহ করবেন। তাহলে মাস্টার কার্ডের কথা বলছে। এবার আসেন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো, আগেরগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এ পর্যায়ে নিচের এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে রে.পে লেটেস্ট ইউজার এজেন্ট। আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে এসে এখানে আপনি বাংলাতে লিখেন, ইংলিশে লিখতে পারলে ভালো, আর না হলে বাংলাতে লিখেন। এখানে আমি বাংলা লিখেছি, আমাকে iOS-এর কিছু নতুন ইউজার এজেন্ট দিন। দেখেন কি লেখা আসে, নিচে দেয়া হলো। ঠিক এই কথাটাকে যদি আমি এখানে আবার ইংলিশে লিখি, give me latest 10 piece iOS ইউজার এজেন্ট। সেম ওয়েতে আমাদের ইউজার এজেন্টগুলো চলে আসছে। এখন এই ইউজার এজেন্টের ক্ষেত্রে আপনারা বৈচিত্র্যতা রাখতে হবে। কীভাবে বৈচিত্র্যতা রাখবেন, এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানকার প্রত্যেকটা ইউজার এজেন্ট মোজিলা 5.0 দিয়ে শুরু হয়েছে। মার্কেট প্লেসে কিন্তু আপনি সবসময় 5.0 দিয়ে হচ্ছে ট্রাই করবেন না, আপনার অ্যাকাউন্টটা সন্দেহের তালিকায় চলে যাবে। তাহলে আপনি এখানে আবার যখন সার্চ করবেন, ইউজার এজেন্টের বৈচিত্র্যতার কথা বলেছি। এখন আমাকে iOS-এর কিছু নতুন ইউজার এজেন্ট দিন বা দেখতে চাই, যেভাবে আপনি সার্চ করেন
কিছু ইউজার এজেন্ট শুরু হয় মজিলা দিয়ে, যেন আইফোনের হচ্ছে ম্যাক্সিমাম এটা ওয়েবের বৈশিষ্ট্যটা রক্ষা করার জন্য মজিলা দিয়ে শুরু হয়। তবে মজিলা ছাড়াও হচ্ছে আরও বিভিন্ন ধরনের ভার্সন হচ্ছে ইউজার এজেন্টের স্ট্রিং রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনারা সেগুলো খেয়াল করবেন। যেমন এখানে হচ্ছে আমি আবার চেষ্টা করেছি গিভ মি 5 পিস iOS ইউজার এজেন্ট উইদাউট মজিলা 5.0। এখন শুরু কিন্তু মজিলা দিয়ে শুরু হয় না, আইফোন দিয়ে শুরু হয়েছে। এটা ছাড়াও আরও ভিন্ন ভিন্ন ধরনের আছে, যেমন অ্যাপেল ওয়েব কিট, অনেক ইউজার এজেন্টের শুরু কিন্তু অ্যাপেল ওয়েব কিট দিয়ে শুরু হয়। তো এরকম ভিন্ন ভিন্ন ইউজার এজেন্ট দিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আসলে মার্কেট প্লেসের কাছে মনে হবে যে ভিন্ন ভিন্ন স্বতন্ত্র ইউনিক লোক আপনার মার্কেট প্লেসে বা আপনার অফারে হিট করতেছে। এই ইউজার এজেন্টগুলো কালেকশন করার পরে আপনাকে হচ্ছে ইউজার এজেন্টটা চেক করতে হবে যে ইউজার এজেন্টটা ভ্যালিড কি ইনভ্যালিড কিনা। যেটা হচ্ছে আপনাদের আগের যে 51 মিনিটের ভিডিওটা ছিল, সেখানে ইউজার এজেন্টের বৈচিত্র্যতার কথা বলা হয়নি এবং বলা হয়নি এগুলো চেক করার কথা। আমরা হচ্ছে ইউজার এজেন্ট চেকারে যাব। ইউজার এজেন্ট চেকারে এসে আপনি আপনার ইউজার এজেন্টটা এখানে দেন, লুক আপে ক্লিক করেন, দেখেন ব্রাউজার আননোন। তাহলে এটা নিয়ে আপনার কাজ করার দরকার নাই, আপনি আবার রিচেক করেন। এই 4টা জিনিস যখন ইনশিওর থাকবে তখন ওই ইউজার এজেন্টটা দিয়ে আপনি কাজ করবেন। এখানে আমি ChatGPT থেকে হচ্ছে এই ইউজার এজেন্টগুলো হচ্ছে কালেকশন করেছি। আমরা এখন এগুলো চেক করব। এখানে দিলাম লুক আপ, খেয়াল করেন ব্রাউজার নেম সাফারি, আইপ্যাড, iOS, হার্ডওয়্যার মডেল, অর্থাৎ আমাদের A1 2 3 4 5 এই পাঁচটা বিষয়ের ভিতরে কোনো একটা যদি আননোন থাকে, আপনি ওই ইউজার এজেন্টটা ব্যবহার করার কোনো দরকার নেই। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ভিন্ন ভিন্নভাবে হচ্ছে বলেছি ইউজার এজেন্ট কীভাবে কালেক্ট করতে হবে। ওকে, যখন আপনি এরকম একটা ভ্যালিড ইউজার এজেন্ট কালেক্ট করে ফেলবেন, কালেক্ট করার পরে আপনার পরবর্তী ধাপটা হবে কিসের উপরে? অ্যাক্টিভেট মেইল কালেক্ট করার জন্য। অ্যাক্টিভেট মেইল ক্রিয়েট এবং অ্যাক্টিভেট মেইল কালেক্ট। এই মেইলের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথা রাখবেন, মেইলগুলো যেন ছোট না হয়, মানে একবার সংক্ষিপ্ত মেইল যেন না হয়। মেইলের ভিতরে যেন নাম এবং সংখ্যা উভয় থাকে এবং মেইলটা যেন তুলনামূলক বড় হয়। ঠিক আছে, মেইলটা যেন তুলনামূলক বড় হয়। তো এই মেইলটা ক্রিয়েট করার জন্যে আপনারা হচ্ছে যেমন আগের 52 মিনিটের ভিডিওটাতে দেখেছেন হচ্ছে ইউএসএ ফেক নেম জেনারেটর, ওখান থেকে গিয়ে হচ্ছে নাম কালেকশন করে তারপরে মেইলটা তৈরি করতে হতো। কিন্তু এখন আপনারা এই ভিডিওটাতে নতুনভাবে জানেন, যেটা হচ্ছে আমরা আসলে ফেক নেম জেনারেটরেই যাব না। আমরা ফেক নেম জেনারেটরে যাব না। আমরা তাহলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইট আছে, homes.com। আপনারা এই ওয়েবসাইটে যাবেন এবং আরেকটা ওয়েবসাইট হচ্ছে har.com, har.com। এখানে এসে আপনি আপনার যে জিপ কোডটা আছে, আপনি চেরিপক্সি থেকে আপনি যে আইপিটা জেনারেট করেছেন ইউএসের, ওই আইপিটার এগেনিস্টে অবশ্যই ওই স্টেটের একটা জিপ হয়েছে, দেন আপনি এখানে ওই জিপটা লিখে দেবেন। ধরেন 9 অ্যাজ এক্সাম্পল স্বরূপ, হ্যাঁ 9001, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার একটা জিপ কোড। এবার এখানে আসবেন, এখানে কিন্তু অনেক ডাটা আছে, যে কোনো একটা ডাটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এই যে নামটা আছে, এই নামটা কালেকশন করবেন, অথবা আপনি এখানে আরও দেখেন আরও বড় নামের কে আছে, এই নামগুলো কালেকশন করবেন। কালেকশন করার পরে এবার আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন। জিমেল ক্রিয়েট, এগুলো একটু মনে রাখেন, দেন ওই নামটা দেন। তাহলে এই নামে টেকিং আছে। এই যে দেখেন নিচের দিকে যে নামগুলো বের হচ্ছে, এরকম বড় বড় নাম দিয়ে হচ্ছে আপনি জিমেলটা খুলতে যান। যেমন আমি একটা এক দিয়েছি, একে এটাও আপনি এই নামটাও নিতে পারবো। এরপরে আপনি এখানে আরও দেন হচ্ছে ধরেন 75, এই 75 দিয়ে দিয়েছি, মানে এটাও আছে। তাহলে আমরা এখানে দেখেন জিমেলটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে, চেষ্টা করবেন আর একটু বড় করার জন্য। তো আমি এটা দিয়ে হচ্ছে কাজ করবো, এই জন্য হচ্ছে আমি এটাকে হচ্ছে এখানে সংগ্রহে রাখছি, হ্যাঁ @gmail.com। এখন এই যে জিমেলটা বানালাম, এই জিমেলটা আসলে অ্যাক্টিভ আছে কিনা এটা আমরা চেক করতে হবে। এখানে জিমেল ভ্যালিডেটরে গিয়ে এখানে আসেন, ওই জিমেলটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেন, @gmail ভ্যালিডে ক্লিক করেন, আই এম নট এ রবটে ক্লিক করে ডেলিভারেবল, অর্থাৎ এই জিমেলটা অ্যাক্টিভ। তাহলে আপনি এই জিমেলটা দিয়ে হচ্ছে এখানে কাজ করবেন। ওকে, তাহলে অ্যাক্টিভ জিমেল
এবং হচ্ছে জিমেইল ক্রিয়েট করতে হবে, এটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। এবার আসেন আরেকটা নতুন টপিকস আমরা জানতে পারতেছি, ইপিসি রিডিউস। এই যে আপনারা আমাকে প্রশ্ন করেন ভাই কতগুলা ক্লিকে কতটা লিড নিব। প্রত্যেকটা মার্কেট প্লেসে ইপিসি নামে একটা কথা আছে। আমরা এখানে যদি যাই, একটা অফারে যাই, এই অফারটার মধ্যে খেয়াল করি, দেখেন এটা হচ্ছে ইপিসি, আর্ন পার ক্লিক, প্রতি ক্লিকে কত টাকা ইনকাম হয়, আর্ন পার ক্লিক। ক্যালকুলেটর আসি আমরা, 2.20কে আমরা ভাগ করব, ধরুন এটাকে আমরা পূর্ণ সংখ্যাতে নিয়ে গেছি, 220 ভাগ 55 4। অর্থাৎ এই অফারটা নিয়ে যদি আপনি কাজ করেন, প্রতি 4 থেকে 5 ক্লিকের ভিতরে যদি আপনি একটা লিড কমপ্লিট করে নেন, এক্ষেত্রে মার্কেট প্লেস আপনাকে কিছু বলবে না, কারণ এটার রেশিওটা ওইভাবে আছে, ইপিসি আর্ন পার ক্লিক। তো এটা নিয়ে শুধু আপনি এতটুকু হিসাব করবেন, পে আউট যা থাকে ইপিসি যা থাকে, পে আউটকে ইপিসি দিয়ে ভাগ করলে রেজাল্ট যেটা হবে, এতগুলো ক্লিকে, প্রতি এতগুলো ক্লিকে আপনি এই অফারটা একবার টার্গেট মানে ফিল আপ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আবার অনেকে বলে ভাইয়া আপনি তো আর্ন পার ক্লিক মানে প্রতি ক্লিকে এত ইনকাম হয়, আমার তো 3টা ক্লিক পড়ছে, আমার ইনকাম হয় নাই কেন? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে একটা অফারের এগেনিস্টে যতগুলো ক্লিক পড়ে, ওই ক্লিক দিয়ে হচ্ছে ওই অফারে পে আউট কত, আপনি কত মানে কত ডলার লিডটা পাচ্ছেন, ওই টাকাকে হচ্ছে এতগুলো ক্লিক দিয়ে ভাগ করা হয়। ভাগ করলে যেটা বের হয় তখন বলা হয় প্রতি ক্লিকে এত টাকা ইনকাম হয়েছে। এটা শুধু আমরা পেইড মার্কেটিং যখন করি, এই পিসির ক্যালকুলেশনটা পেইড মার্কেটিং করি সিপিসি, কস্ট পার ক্লিকটা হিসাব করার জন্যে। কিন্তু আপনারা যারা সেলফ সাইন আপ করবেন, তারা কতগুলো ক্লিকে কয়টা লিড নেবেন সেটা হিসাব করবেন হচ্ছে শুধু ইপিসি দিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন। এই ইপিসিটা যত রিডিউস করতে পারবেন, যত কমই করতে পারবেন, এই ইপিসিটা যত কম থাকবে মার্কেট প্লেসের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা তত বেশি হবে। তাহলে সেলফ সাইন আপের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ওভারভিউ যদি করি, আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কী দরকার বা কিভাবে দরকার, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আলাদা ভিডিও দিয়েও বলেছি। যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট হয়ে গেছে, অফারের কথা বলেছি, সবচেয়ে কম পে আউটের যে অফারগুলো থাকবে সেগুলো সিলেক্ট করবেন এবং অফার লিড ফিল আপের ক্ষেত্রে ইপিসির হিল আপ করে তারপরে লিড ফিল আপ করবেন। ল্যান্ডিং পেজের জন্য ভিডিও দিয়েছি, বেস্ট প্রক্সি সার্ভার দেখিয়ে দিয়েছি, চেরি প্রক্সি, এই লিঙ্কটা দিয়ে দিব, এবং চেরি প্রক্সির অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা আমাদের ওখানে ভিডিওতে দেওয়া আছে। এরপরে চেরি প্রক্সি কীভাবে কিনতে হবে, কোন মাস্টার কার্ড দিয়ে কীভাবে কিনতে হবে সেটাও আমি এখানে বলে দিয়েছি। লেটেস্ট ইউজার এজেন্ট কীভাবে কালেকশন করতে হবে সেটা হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ইউজার এজেন্ট ভ্যালিড কিনা সেটাও চেক করতে দেখিয়েছি। অ্যাক্টিভ মেল কীভাবে বানাতে হবে বা কালেকশন করতে হবে, এই মেইলটাতে অ্যাক্টিভ বা ডেলিভারেবল, অর্থাৎ কোনো মেইল দিলে যে মেইলের কাছে যাবে, এটা আমরা চেক করেছি। এবং কত ক্লিকে কতগুলো লিড নিতে পারবো বা আর্ন পার ক্লিক ইপিসি রিডিউস কীভাবে করব, এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। এরপর আমাদের হচ্ছে জাস্ট 2টা ধাপ আছে। একটা হচ্ছে আমরা শুধু সফটওয়্যারটা সেট আপ করবো এবং লিড কালেকশন কাজটা করব। ওকে, তো চলেন আমরা এবার সফটওয়্যারটা সেট আপ করি। এই পর্যায়ে হচ্ছে আমরা সফটওয়্যার সেট আপ করবো। তো আপনি সেলফ সাইন আপের জন্য যে সফটওয়্যারগুলো আসলে এখানে ব্যবহার করবেন, 2টা সফটওয়্যার মূলত এখানে ব্যবহার করবেন। কিভাবে করবেন, আমরা গুগলে এসে সার্চ করব গো লগিং, এই একটা সফটওয়্যার আছে এবং আরেকটা সফটওয়্যারও আছে অ্যাডস পাওয়ার। গো লগিং এখানে একটা সফটওয়্যার আছে এবং অ্যাডস পাওয়ার এখানে আরেকটা সফটওয়্যার আছে, দুইটাই হচ্ছে অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার। তো এক্ষেত্রে আমরা আজকে অ্যান্টি ডিটেক্টর গো লগইনটা দেখাবো, অ্যাডস পাওয়ারটা নিয়ে আমরা আলাদা আরেকটা ভিডিও করব। অ্যাডস পাওয়ারের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনারা কাজগুলো করবেন। দুটাই বেস্ট ভালো সফটওয়্যার, বাট বিগিনারদের জন্য হচ্ছে অ্যান্টি ডিটেক্টর যেটা আছে গো লগিং, এটা ভালো। আর যারা মোটামুটি কাজ জানেন বা ভালো কাজ জানেন তাদের জন্য হচ্ছে অ্যাডস পাওয়ারটা ভালো, লিগ্যালি অ্যাডস পাওয়ারটা ভালো। এটা আপনি দেখেন বিডিটি দিয়ে কিনতে পারছেন, কিন্তু এটা বিডিটির কেনার কোনো সুযোগ নেই, এটা আপনাকে ডলার খরচ করে কিনতে হচ্ছে। এটা আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনেন আর মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে কিনেন, পেপাল দিয়ে কিনেন, অর্থাৎ গো লগিংটা যেহেতু বিডিটি দিয়ে কেনা যাচ্ছে, তার মানে ধরে রাখেন এটা আসলে বাংলাদেশ থেকে উৎপাদিত একটা প্রোডাক্ট।
আমি আবারও মেনশন করছি, এটা বাংলাদেশ থেকে উৎপাদিত একটা প্রোডাক্ট। তো এইভাবে কেউ আপনাদেরকে বলে দেবে না বা বলবে না, তবে এটাই হচ্ছে সত্য। এখানে ফ্রান্স, প্যারিস লিখে দিয়েছে। ফ্রান্স আর প্যারিসের লোক আপনাকে হচ্ছে বিডিটি দিতে সেল করবে না, ঠিক আছে? এনিওয়ে, তো সেই জায়গা থেকে হচ্ছে অ্যাডস পাওয়ারটা, এটা হচ্ছে একটা বিদেশি সফটওয়্যার এবং এটার কোয়ালিটিটাও খুবই ভালো। যারা অ্যাডভান্স লেভেলের কাজ বোঝেন বা জানেন তারা অ্যাডস পাওয়ারটা করবেন। ওকে, সেকেন্ড আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে কম্পিউটারের ম্যাক আইপি চেঞ্জার। কম্পিউটার না, ইন্টারনেটের ম্যাক আইপি চেঞ্জার। তো আপনি এখানে ক্লিক করবেন, ম্যাক অ্যাড্রেস চেঞ্জার হচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার এখান থেকে আপনি ডাউনলোড দিয়ে এই সফটওয়্যারটাও ইনস্টল করবেন, এই সফটওয়্যারটাও ইনস্টল করবেন। দুইটা সফটওয়্যার ইনস্টল করার পরে এবার আসেন, প্রথমে আপনি কি কি কালেকশনে থাকতে হবে আপনার? কালেকশনে থাকতে হবে আপনার জিমেইল, কালেকশনে থাকতে হবে আপনার ইউজার এজেন্ট, এবং কালেকশনে থাকতে হবে আপনার আইপি। তাহলে আমরা দুইটা আইপি জেনারেট করব। দুইটা আইপি দিয়ে আমি ইনশাল্লাহ লিড নিয়ে আসবো এটা লাইভে। ওকে, আমি তাহলে হচ্ছে এখন জেনারেট করছি, আইপি জেনারেট করব। সেরিফক্সি থেকে আইপি জেনারেট করছি, ইউএসের আইপি, এবং আমি হচ্ছে ক্যালিফোর্নিয়ার দুইটা আইপি নিচ্ছি। ক্যালিফোর্নিয়ার এখানে 10 আছে, আমি হচ্ছে দুইটা আইপি নিব জেনারেট। দুইটা আইপি আমার জেনারেট হয়ে গেছে, আমি আইপিগুলো এখানে সেভ করে নিচ্ছি। তাহলে সেলফ সাইন আপ করার জন্য আমরা প্রথম থেকে সব কিছু শিখে এসেছি। এখন যেটা করছি আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে, ম্যাক চেঞ্জার করব, আমরা ম্যাক চেঞ্জ করব। আমার এখানে ম্যাকটা ইনস্টল করা আছে, এটা ওপেন করে নিচ্ছি। অনেকে খেয়াল করবেন, অনেকের হচ্ছে এই চেঞ্জারটা কাজ করছে না। আপনারা এখানে এদের দুইটাতে হচ্ছে টিকমার্ক দিয়ে রাখবেন, মাস্ট বি টিকমার্ক দিয়ে রাখবেন। অনেক কারো যদি একটা না হয়, ইউজ 02 অ্যাট ফার্স্ট। ওকে, তাহলে আমরা এই যে র্যান্ডমে ক্লিক করেছি, র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, এখানে খেয়াল করেন এই যে আমাদের ইথারনেট অর্থাৎ ইন্টারনেটের যে অ্যাড্রেসটা, বাকিগুলো চেঞ্জ হবে না। লোকাল এরিয়া কানেকশন এগুলো চেঞ্জ হবে না, শুধু ইন্টারনেটের চেঞ্জ হবে। CB5A চেঞ্জ নাও, দেখেন চেঞ্জ হয়ে গেছে। 6AE9 ম্যাক অ্যাড্রেস চেঞ্জ সাকসেসফুলি, ম্যাক অ্যাড্রেস ওয়াজ চেঞ্জ সাকসেসফুলি। ওকে, আমরা এটাকে হচ্ছে করে দিয়েছি, মিনিমাইজ করে দিয়েছি। আমরা এখান থেকে বের হয়ে যাই এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের গো লগিং সফটওয়্যারটা ওপেন করতে হবে। গো লগিং সফটওয়্যারটা আমরা ওপেন করেছি, এখানে হিস্ট্রি থাকলে এই হিস্ট্রিটা ক্লিয়ার করে নেবেন। ওকে, এরপরে এই পর্যায়ে হচ্ছে আমরা যে কাজটা করছি, এখানে এই যে অ্যাড প্রোফাইলে ক্লিক করব। অ্যাড প্রোফাইলে ক্লিক করে এখানে একটা প্রোফাইল চলে আসবে। আপনি শুরুতে ওভারভিউতে যাবেন, ওভারভিউতে গিয়ে হচ্ছে যেটা করবেন, আপনি যদি উইন্ডোজ দিয়ে, যদি আপনার প্রোডাক্টটা যদি উইন্ডোজের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে উইন্ডোজ সেট করবেন। আপনি যদি লিনাক্স থেকে এটা সাইন আপ করেন তাহলে লিনাক্স সিলেক্ট করবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে সাইন আপ করেন তাহলে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবেন। আপনি যদি হচ্ছে আইফোন থেকে সাইন আপ করেন আইফোন সিলেক্ট করবেন, এখানে ম্যাক ARM সিলেক্ট করবেন। যদি আইপ্যাড থেকে করেন বা ম্যাক যে কম্পিউটারগুলো আছে সেগুলো থেকে করেন তাহলে এটাকে ম্যাক ইন্টেল সিলেক্ট করবেন। তো যেহেতু আইফোনের থেকে আপনি এটা আমরা প্রোডাক্টটা যেটা নিয়েছি এটা হচ্ছে আইফোনের প্রোডাক্ট, অর্থাৎ আমরা তাহলে হচ্ছে ম্যাক ARMটাকে সিলেক্ট করব। এখানে প্রসেসর আপনি যে কোনোটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আগে 3টা ছিল, এখন 4টা চলে আসছে। ওকে, যে কোনোটা নিতে পারেন, এখান থেকে কোনো সমস্যা নেই। নিয়ে এবার আপনি চলে যাবেন হচ্ছে প্রক্সিতে ক্লিক করেন। প্রক্সিতে এখানে কিছু করার দরকার নেই, আপনি চলে যাবেন বুকমার্কে। বুকমার্ক থেকে হচ্ছে এগুলো আপনি তুলে দেন। তুলে দেওয়ার পরে ওয়েব আরটিসিটাকে আপনি অফ করে দেন। এরপরে জিও লোকেশনটাকে আপনি ব্লক করে দেন। অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্সে আসার পরে ওই যে আপনার যে ইউজার এজেন্ট আছে সেই ইউজার এজেন্টটাকে কপি করেন, করে ইউজার এজেন্টটা এখানে বসিয়ে দেন। ওকে, বসিয়ে দেওয়ার পর একটু নিচে আসবেন, ওয়েব জিএল মেটাডাটা এটাকে হচ্ছে আপনি রিয়াল করে দেন। করে এবার প্রোফাইল ক্রিয়েট করে ফেলেন। প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের আইপিটা লাগবে।
এখান থেকে একটা আইপি নিয়েছি আমি। আইপি নেওয়ার পরে আমি এই যে এখানে পেস্ট করে দিচ্ছি, আইপি কানেক্ট হয়ে গেছে। এখানে রানে ক্লিক করে দেন, রানে ক্লিক হয়ে গেছে আমাদের হচ্ছে নতুন প্রোফাইলটা। এখানে এটা একটা ব্রাউজার, জাস্ট ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, ব্রেভ ব্রাউজার যেমন, এটা একটা ব্রাউজার এখানে ওপেন হয়েছে। এর আগে আমি 69টা আইপি এখানে কাজ করেছি, এটা সহ 70টা। তো এখানে আসার পরে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চেক করবেন হোয়াইট.নেট, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার আইপিটা ব্ল্যাক লিস্টেড কিনা বা হচ্ছে কত পার্সেন্ট ব্ল্যাক লিস্ট। আবার যদি আমরা আইপি স্কোর দিয়ে চেক করি, ip-score.com, যদি আমরা এটা দিয়ে চেক করি তাহলে হয়তো 95% দেখতে পাবো। কিন্তু যদি দেখেন 95%, সেগুলো সেক্ষেত্রে হচ্ছে আসলে আমরা ওই আইপিটা দিয়ে কাজ করব না। আমরা ওই আইপিটা দিয়ে শুধুমাত্র আমাদের যে মার্কেট প্লেস আছে, আমরা ওই মার্কেট প্লেসে শুধুমাত্র ক্লিক নিব, আমরা ওই মার্কেট প্লেসে অনলি ক্লিক নিব। তো আমার এখানে যে ল্যান্ডিং পেজটা আছে একটা, আমি অন্য একটা ল্যান্ডিং পেজ থেকে হচ্ছে এটার অফারটা ওপেন করছি। এটা আমার হচ্ছে কন্টেন্ট লকারের অ্যাডব্লু মিডিয়ার কন্টেন্ট লকারের অফারটা কিন্তু এখানে শো হয়েছে। ওকে, আমি জাস্ট কী করেছি, এখানে কিচ্ছু করিনি, এখানে হচ্ছে আমি হিট করেছি, হিট করে আমি কেটে দিয়েছি, আর কিচ্ছু করব না। ওকে, তো এখানে আপনাদের একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে আপনারা যখন এই ব্রাউজারে কাজ করবেন তখন প্রত্যেকবার এভাবে কাজ করার পরে Ctrl+Shift+Delete চাপ দিবেন। এখানে প্রতিবার কাজ করার পরে আপনারা হিস্ট্রি ক্লিয়ার করে রাখবেন, হিস্ট্রি ক্লিয়ার করে তারপরে আবার এখানে কাজ করবেন। এই ব্রাউজারটাতে যতবার ওপেন করবেন প্রত্যেকবার হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন। তাহলে আইপি জনিত কারণে আমরা আমাদের হচ্ছে এই আইপিটা এবং এই ইউজার এজেন্টটা দিয়ে কাজ করতে পারিনি। তাহলে এখানে আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমরা প্রতিবার ম্যাক চেঞ্জ করব কি না। হ্যাঁ, আপনি কাজ করতে পারছেন বা পারেন নাই, প্রত্যেকবার হচ্ছে আপনি ম্যাক আইপি চেঞ্জ করবেন। যতবার যতগুলো আইপি এখানে আপনি ঢুকাবেন, আইপি দিয়ে কাজ করতে যাবেন, প্রত্যেকবার হচ্ছে আপনাকে ম্যাক আইপি চেঞ্জ করতে হবে। আমরা এটা কেটে দিলাম, আমরা আরেকবার ম্যাক আইপি চেঞ্জ করছি, আরেকবার আমরা ম্যাক আইপি চেঞ্জ করলাম। এখন হচ্ছে আমরা এখানে যেগুলো কালেক্ট করেছি দ্বিতীয়টা আমরা একটু চেক করে দেখি, দ্বিতীয়টা আমাদের রিকোয়ারমেন্ট মেনটেন করে কিনা। আননোন আসছে, দ্বিতীয়টা যেহেতু আননোন আসছে আমরা এটা দিয়ে কাজ করব না, আমরা অন্যগুলো দেখব। তৃতীয়টা আবার চলে আসছে, তাহলে এবার আমরা তৃতীয়টা দিয়ে কাজ করব এখানে। তাহলে তৃতীয়টা আমাদের ঠিক আসছে, আমরা এটাকে দিয়ে কাজ করছি। আমরা আবারও গো লগ ইনটা ওপেন করব। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন যেই আইপিটা দিয়ে কাজ করবেন ওই আইপিটা ওখান থেকে ডিলিট করে দিবেন। আমরা আবারও এখানে রানে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে $1.20 আছে, আর এখানে কোনো লিক বা ক্লিক কোনো কিছু এখানে পড়েনি। আর এখানে হচ্ছে আমরা একটা রিলোড করি অ্যাডব্লু মিডিয়াতে, এখানে আমাদের একটা ক্লিক পড়েছে। হ্যাঁ, এবার আমরা দেখি, চেষ্টা করছি ইনশাল্লাহ লাইভে হচ্ছে 2টা অ্যাকাউন্টেই লিড নিয়ে আসার জন্যে। এখানে আপনি একটা কাজ করবেন, আপনারা যখন হচ্ছে এখানে কাজ করবেন তখন একসাথে 20-30টা বা 40টার মতো হচ্ছে আইপি নিয়ে একসাথে কাজ করবেন। আর যখন কাজ করতে থাকবেন তখন হচ্ছে আপনি অ্যাকাউন্টগুলো ওপেন করার কোনো দরকার নেই। 20-30টা বা 40টা আইপির কাজ করে ফেলার পরে এরপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ওপেন করবেন, তখন দেখবেন যে আপনার আসলে লিড চলে আসছে। আর আপনি যদি এমত অবস্থায় হচ্ছে এখানে একবার হচ্ছে লিড জন্য ক্লিক করতেছেন, আবার এখানে হচ্ছে মার্কেট প্লেসে চেক করতেছেন, দেখতেছেন, আসলে এমত অবস্থায় মার্কেট প্লেস কর্তৃপক্ষ বুঝতে পারে, কারণ হচ্ছে আপনি যতবার মার্কেট প্লেসে ঢুকতেছেন এটা হচ্ছে ওপেন হচ্ছে মার্কেট প্লেস আপনার সম্মুখে। তো মার্কেট প্লেস এটা বুঝতে পারে, তখন আসলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড বা লিভটা রিভার্স করে নেয়। তো এই জন্য হচ্ছে এই কাজগুলো করা যাবে না। আপনি যখন কাজ করতে বসবেন তখন অনেক সময় ধরে কাজ করবেন, এরপর হচ্ছে মার্কেট প্লেসটা ওপেন করবেন। এই পর্যায়ে আমরা এখান থেকে একটা অফার নিয়েছি, সেই অফারটা নিয়ে আমাদের একটা ল্যান্ডিং পেজ হবে, সেই ল্যান্ডিং পেজটাতে হচ্ছে আমরা কাজটা করব। এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজটা। কাজের সুবিধার্থে আমি এখানে অ্যাডব্লু মিডিয়া থেকে একটা প্রোডাক্ট নিয়েছি, অ্যাপমাইন থেকে একটা প্রোডাক্ট নিয়েছি, এটা করে রেখেছি। এখানে ল্যান্ডিং পেজটা ওপেন হয়েছে। ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের আইপিতে যে জিপটা এখানে শো করতেছে, এই জিপ কোড অনুযায়ী হচ্ছে আমরা এই প্রোডাক্টে সাইন আপ করার জন্য বাকি তথ্যগুলো কালেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন, এখানে আমি 2টা ওয়েবসাইট আপনাদেরকে বলেছি, একটা হচ্ছে homes.com আর একটা হচ্ছে har.com। আপনি এখান থেকেও তথ্য পেতে পারেন, এখান থেকেও পেতে পারেন। দেন আমি হচ্ছে ওখানে যে জিপ কোডটা পেয়েছি সেই জিপ কোডটা হচ্ছে এখানে দিয়ে এবার হচ্ছে আমি অ্যাড্রেসটা চলে যাচ্ছি। দেন হচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব কোথায়, মার্কেট প্লেসটাকে হচ্ছে আমি এইভাবে রাখি,
যেন লাইভে আপনারা, এটা করা উচিত না, এটা কেউ এভাবে করবেন না, হ্যাঁ। ওকে, এবং হচ্ছে এটাও এখানে এভাবে রাখলাম। এবার আমরা এখান থেকে হচ্ছে এটাকে ছোট করে নিচ্ছি। আচ্ছা, ছোট করে নিয়ে ঠিক মাঝখানে রাখলাম। এখানে $25 খেয়াল করবেন। আমরা অ্যাডব্লু মিডিয়াতে আরেকটা ক্লিক করছি। এখানে আমরা হচ্ছে জিপ কোডটা দিব। এখানে আমরা ইমেইলটা দিব। এই যে খেয়াল করেন আমাদের হচ্ছে লিডটা দেখেন সরাসরি চলে আসছে। এই যে লিডটা এখানে চলে আসছে। তাহলে দেখেন এইভাবে হচ্ছে একেবারে ভ্যালিড হয়ে যে $25 ছিল, আমরা 3 ক্লিকে একটা লিড নিয়ে আসছি এখানে। দেখেন এটা ব্যালেন্সে কিন্তু যুক্ত হয়ে গেছে। কেউ এভাবে হচ্ছে মানে চেক করে করে কাজ করবেন না, এতে কিন্তু অ্যাকাউন্টটা থাকবে না, অ্যাকাউন্ট চলে যাবে। ঠিক আছে, এই যে এ ফিউ সেকেন্ডস অ্যাগো $1.12 একটা লিড এখানে চলে আসছে। এটা এখনও এখানে শেয়ার হয় নাই, একটু পরে এটা এখানে ওপেন হবে। তো সেম আইপিটা দিয়ে হচ্ছে এবার আমরা অ্যাডব্লু অ্যাপ মাইনে হচ্ছে অ্যাপ্লাই করব। দেখি অ্যাপ মাইন কী বলে। আমরা এখান থেকে হচ্ছে হিস্ট্রিগুলো ক্লিয়ার করে ফেলছি। দেখি অ্যাপ মাইন কী বলে আমাদেরকে। আচ্ছা, ওকে, অ্যাপ মাইনের প্রোডাক্টটা আমাদের এখানে আছে যে অ্যাপ মাইন, দেন অ্যাপ মাইনের উপরে ক্লিক করলাম। দেখি অ্যাপ মাইন কী বলে। আচ্ছা, আমাদের আইপিটা সম্ভবত আমরা ইউজ করা শেষ হয়ে গেছে।
আইপিটা আর আমাদের কাছে ভালো নেই, যার জন্য হচ্ছে অ্যাপমাইন পর্যন্ত আর যেতে পারিনি। কারণ অনেক সময় আইপি খুব দ্রুত হচ্ছে আসলে নষ্ট হয়ে যায়। তো সো আসলে ওই নষ্ট আইপি দিয়ে কাজ করা যায় না। ভিডিওটা মোটামুটি একটু ভালোই বড় হচ্ছে, আমরা সামনে আর এদিকে আগাবো না। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাপমাইন নিয়ে হচ্ছে আমি এর আগের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে এখানে সরাসরি হচ্ছে লিড দেখিয়েছি, যে এই লাস্ট ভিডিওটাতে হচ্ছে আমি লিড দেখিয়েছি কিভাবে লিড আসছে অ্যাপমাইন থেকে। তো এখন আমি আরও করতে গেলে আসলে একটু সময় বেশি লাগবে, প্লাস এখানে বেশ কিছু ক্লিক লাগবে। এই জন্য ক্লিক লাগবে, এই অফারের পে আউট ইপিসি সব হিসেব করে হচ্ছে আমাকে আগে ক্লিকগুলো নিতে হবে, এরপরে হচ্ছে পে আউটটা অর্থাৎ লিডটাতে হচ্ছে হিট করতে হবে, লিড কমপ্লিট করতে হবে। ওকে, ইনশাল্লাহ আপনারা এইভাবে কাজ করেন। আর হচ্ছে আমি ভিডিওতে আপনাদেরকে হচ্ছে একটা দিব, টেলিগ্রামের গ্রুপ দিব। আপনারা হচ্ছে ওই গ্রুপে হচ্ছে আপনাদের সমস্যাগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে পারবেন। আর আমি আবারও বলছি, আমি এটাতে হচ্ছে আমি কোনো কোর্স করাচ্ছি না, কোর্স করাবো না। আপনারা কোর্সের জন্য হচ্ছে কেউ আমাকে নক দিবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।